মুশফিক লিটনের এ কেমন কাণ্ড, শ্রীলঙ্কা করল বড় ভুল। নাজমুল হোসেন শান্ত আম্পায়ারের সিদ্ধান্তের চ্যালেঞ্জ নিয়ে বাঁচলেও শেষমেশ বোকা হয়ে আউট হয়ে ফিরলেন ম্যাথিউসের উড়ন্ত কাছে। প্রিয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বাংলাদেশ, যেখানে প্রথম দিনে বাংলাদেশ মাত্র 3 উইকেট হারিয়ে 292 রান করেছিল পুরো 90 ওভার খেলে। অপরাজিত ব্যাটিংয়ে থাকা নাজমুল হোসেন শান্ত 136 রান করেছিলেন আর মুশফিকুর রহিম করেছিলেন 105 রান। দ্বিতীয় দিনের শুরুতেই মুশফিক শান্ত ব্যাটিংয়ে আসার পরেই শ্রীলঙ্কানরা গলার কাটা মনে করছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিককে, তাই তো উইকেট নেওয়ার তোড়জোড় ছিল তাদের। দলীয় 93তম ওভারে নাজমুল হোসেন শান্ত খেলতে গিয়ে পরাস্ত হয়েছিলেন, জোরালো আবেদনে আম্পায়ার আউট দিয়েছিলেন। তবে চ্যালেঞ্জ ছুড়ে দেন নাজমুল হোসেন শান্ত, সাথে সাথেই নিয়েছিলেন রিভিউ, আর রিভিউতে দেখা যায় বল তার পায়ে লাগার আগে ব্যাটে টাচ হয়েছে। এ পর্যায়ে বেঁচে গেলেও নাজমুল হোসেন শান্ত এরপরে আর বাঁচতে পারলেন না, বোকার মতো আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন, যেখানে দলীয় 97তম ওভারে আসিতা ফার্নান্দোর বলে গ্যাপ খুঁজে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস বরাবর বলটি চলে যায় আর ম্যাথিউস লাফিয়ে অসাধারণ একটি ক্যাচ ধরে নিয়েছেন, যা সত্যি অসাধারণ ছিল। 148 রানেই ইতি টানলেন নাজমুল হোসেন শান্ত। তবে মুশফিকের সাথে গড়লেন পার্টনারশিপের রেকর্ড, যেখানে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের হয়ে এটি একটি বড় পার্টনারশিপ। তৃতীয় সর্বোচ্চ পার্টনারশিপ গড়লেন মুশফিক ও শান্ত, যা ছিল 264 রানের। নাজমুল হোসেন শান্তর আউটে উল্লাসে মেতে ওঠে শ্রীলঙ্কানরা। নাজমুল হোসেন শান্ত প্যাভিলিয়নে ফিরলে ব্যাটিং এ আসেন লিটন কুমার দাস, আর লিটন দাস ব্যাটিং এ এসেই মুশফিকের সাথে জুটি গড়ার চেষ্টা। তবে এত বড় একটা ভুল করেছিলেন যে এই ভুলটা লুফে নিতে পারেনি শ্রীলঙ্কা। দলীয় 103তম ওভারে মুশফিকুর রহিম স্লিপে ঠেলে দিয়ে দৌড় শুরু করেছিলেন, আবার ফিরে গিয়েছেন। তবে নন স্ট্রাইকে থাকা লিটন কুমার দাস একদম প্রান্ত বদলই করেছিলেন। লঙ্কানরা এমন একটা সুযোগ কাজে লাগাতে পারেনি। লিটন কুমার দাস সেখান থেকে ফিরে আসতেই এদিকে উইকেট রক্ষক বলটি ধরে নিয়েই স্ট্রাইক প্রান্তের স্টাম্পে লাগায়। ততক্ষণে লিটন কুমার দাস ফিরে যান থ্রো করতেই, আর আউটের দেখা পেল না শ্রীলঙ্কা।